আসসালামু আলাইকুম। অসমাপ্ত তুমি, পর্ব ৩ ও ৪। লিখেছে সানারা। হৃদ্র বলল, বিয়ে করবে আমাকে? সামিয়া চুপচাপ কাপা গলায় বলল, আমার লাইফটার কি হবে? হৃদ্র তার চোখে চোখ রেখে বলল, আমাকে ট্রাস্ট করতে পারো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সামিরা ধীরে ধীরে হৃদ্রর দিকে তাকালো। লোকটার চোখে কিছু একটা সত্যতা আছে, তার মন চাইছে বিশ্বাস করতে। ঠিক তখনই কাজী সাহেব বললেন, মা, কবুল বলো। সামিরা চোখ ভিজে উঠল, এক নিঃশ্বাসে বলল, কবুল। বলেই কান্না করতে করতে পাশের রুমে চলে গেল। হৃদ্র এক পলক তার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে দিল। কাজী এবার হৃদ্রকে বললেন, বাবা, এখন তোমার পালা, কবুল বলো। হৃদ্র শান্তভাবে উচ্চারণ করল, কবুল। কাজী খুশির সুরে বললেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। স্বামীরা এক কোণে বসে কান্না করছিল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, মাকে কি বলবে, তার মেয়ে যে হট করে বিয়ে হয়ে গেছে। ঠিক তখনই হৃদ্র রুমে ঢুকলো। তার চোখে চোখ পড়তেই স্বামীরা মুখ ফিরিয়ে নিল। কান্নায় তার চোখ মুখ লাল হয়ে আছে। হৃদ্র শান্ত গলায় বলল, সামিরা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, একটু পর তোমাকে বাসায় পৌঁছে দিব। সামিরা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় প্লাজার সাথে পা আটকে সে হোঁচট খেল। পড়ে যাওয়ার আগে হঠাৎ একজোড়া শক্ত হাত তার কোমরে জড়িয়ে ধরল। সামিরা বিস্ময়ে চোখ মেলে তাকায় হৃদ্র। সে তাকিয়ে রইল নীরব হয়ে। সত্যি লোকটা দেখতে খারাপ নয়। স্পাইক করা চুল, জিমে গড়া শরীর, উচ্চ শ্যামলা গায়ের রং, হালকা চাপদাড়ি, আর অন্তত 6 ফুট 1 ইঞ্চি লম্বা। হঠাৎ হৃদ্র বাঁকা হাসি দিয়ে বলল, আমাকে দেখা শেষ হলে উঠবে, নাকি সারাদিন এইভাবে থাকার প্ল্যান আছে? সামিরা লজ্জায় তাড়াতাড়ি সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হৃদ্র মুচকি হেসে বলল, আচ্ছা, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই ওয়াশরুমে ঢুকে গেল। সামিরা গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, বাপরে বাপ, এখনই তো কটকা খেয়ে ফেলতাম। কিছুক্ষণ পর হৃদ্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখল সামিরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তার হলুদাভ গায়ের রং, গালে টোল পড়া হাসি, হাঁটু পর্যন্ত ঘন চুল, আর 5 ফুট 4 ইঞ্চি উচ্চতায় দাঁড়িয়ে থাকা দৃষ্টিটা হৃদের চোখ আটকে দিল। ঠিক তখনই সামিরার ফোনে কল এলো। সে ফোন ধরল। হ্যালো। সামিরা ফোনের কল ধরে বলল, হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো মায়ের কণ্ঠ। কিরে, কোথায় তুই? তোর বাবা এসে পড়বে কিছুক্ষণের মধ্যে, আলিয়া বেগম বললেন। সামিরা বলল, আম্মু, আমি একটু সানিয়ার বাসায় এসেছি ফিজিক্স বই নিতে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আলিয়া বেগম বলছেন, আচ্ছা, সাবধানে আসিস। আলিয়া বেগম হচ্ছেন সামিরার আম্মু। হৃদ্র হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, এখন চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। সামিরা ছোট্ট করে উত্তর দিল, জি। হৃদ্র গিয়ে ড্রাইভিং সিটে বসলো। সামিরা গাড়ির পিছনের দরজা খুলতে যাবে, তখন হৃদ্র বলে উঠল, আমি তোমার ড্রাইভার নই, সো কথা না বাড়িয়ে ফ্রন্ট সিটে বসেন, ম্যাডাম। সামিরা কিছু না বলে ফ্রন্ট সিটে গিয়ে বসলো। গাড়ি চলছে নিজ গতিতে। সামিরা চুপচাপ বসে আছে। হৃদ্র মনে মনে ভাবল, কিরে, মেয়েটা এখন তো চুপ কেন? কিছু তো মতলব আছে। কিছুক্ষণ পর সামিরা হঠাৎ প্রশ্ন করল, আপনার নাম কি, অসভ্য পুরুষ? হৃদ্র তেতে উঠে বলল, এই, আমাকে তোমার কোন দিক দিয়ে অসভ্য লাগছে? সামিরা মুখ বাঁকিয়ে বলল, কোন দিক দিয়ে আপনাকে সভ্য মনে হচ্ছে? বাই দ্য ওয়ে, নাম কি আপনার? হৃদ্র একটু ভঙ্গি করে বলল, হৃদ্র আহমেদ খান। হঠাৎ এই প্রশ্ন কেন? কোনো দরকার? সামিরা বলল, না, এমনি জিজ্ঞেস করলাম। আজব। হৃদ্র ডাইভ করতে করতে বলল, তা তোমার নাম তো সামিরা নিশাত, তাই না? সামিরা অবাক হয়ে বলল, জি, তবে আপনি কিভাবে জানলেন? হৃদ্র ঠান্ডা গলায় বলল, তোমার সব ডিটেলস আমার কাছে আছে। সামিরা অবাক হয়ে বলল, মানে? ঠিক তখনই হৃদ্র থেমে বলল, নামো। সামিরা চমকে উঠে বলল, কোথায়? হৃদ্র বলল, তোমার বাসা চলে এসেছি।
ও বলে সামিরা গাড়ি থেকে নেমে হৃদ্রর দিকে একবার তাকিয়ে ঘরে চলে গেল। কলিং বেল চাপতেই দরজা খুললে আলিয়া বেগম। এত দেরি হলো কেন জিজ্ঞেস করলেন তিনি। সামিরা বলল, আম্মু রাস্তায় জ্যাম ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। বলেই সে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আজকের ঘটনাগুলো ভাবতে লাগলো সামিরা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারিনি। সামিরা কোথায়? আলিয়া, সে কি খাবে না? আরশাদ সামিরার বাবা। আলিয়া বেগম বললেন, মেয়েটা বিকালে এসে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। অনেকবার ডেকেছি, আজকে মেয়েটার কি হলো কে জানে। আরশাদ বললেন, সামিরা তো এত তাড়াতাড়ি ঘুমায় না। আলিয়া বেগম হেসে বললেন, আরে চিন্তা করবেন না, হয়তো ক্লান্ত তাই ঘুমাচ্ছে। আরশাদ মাথা নাড়িয়ে বললেন, খাওয়া শেষে আরশাদ আলিয়া ঘুমাতে চলে গেল। রাত 1টায় সামিরার ফোন বেজে উঠল। ঘুম জড়ানো কণ্ঠে ফোন ধরল সামিরা। হ্যালো, কে বলছেন? অপর প্রান্তে নীরবতা। সামিরা বিরক্ত হয়ে বলল, ফোনে কথা না বললে কল দেন কেন? অসভ্য বজ্জাত, খেয়ে দেয়ে কাজ নেই নাকি? আজব পাবলিক। বলেই ফোন কেটে আবার ঘুমিয়ে পড়ল। সকালে সামিরা রেডি হয়ে কলেজের পথে রওনা দিল। হঠাৎ মনে পড়ল হৃদ্র এই কলেজের ইংলিশ লেকচারার। মনে মনে সামিরা বলল, হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম, এখন কি করব? ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি রে, যাবি নাকি? কলেজের সামনে দাঁড়িয়ে আছিস কেন? সানিয়া বলল। সামিরা ঢোক গিলে বলল, আজকের ক্লাসটা কি খুব ইম্পর্টেন্ট? সানিয়া চোখ বড় করে বলল, তুই জানিস না আজকে ফিজিক্সের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বোঝানো হবে? সামিরা বিরক্ত হয়ে বলল, দুর্বাল, চল। বলেই দুজনে ক্লাসে ঢুকলো। আজকের ফার্স্ট ক্লাস নাকি হৃদ্রের। ক্লাসের কয়েকটা মেয়ে ফিসফিস করে বলাবলি করছে। আজকের ইংলিশ লেকচারার নাকি অনেক হ্যান্ডসাম, আজকেই পটিয়ে ফেলবো। সামিরার কেমন জানি অকারণে রাগ উঠতে লাগলো ওদের উপর। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই হৃদ্র ক্লাসে প্রবেশ করলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ।